দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি। তার প্রতি যে অন্যায় করা হচ্ছে, চরম অন্যায় এবং একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে এইভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজকে তিনি হাসপাতালে এসছেন এবং হঠাৎ করেই তাকে আসতে হচ্ছে। আমরা দেখলেন যে কয়েকদিনের মধ্যেই ওনাকে হাসপাতালে আসতে হলো, আবার কিছুদিন ধরে থাকতে পারেন না, আবার তাকে হাসপাতালে নিয়ে আসতে হয়। এগুলা হচ্ছে যে যেহেতু তার একটা মানে ক্রমাগত কমপ্লিকেটেড জটিল সমস্ত কেসগুলো অসুখগুলো থেকে আক্রমণ করেছে। সেই ক্ষেত্রে আমরা বারবার করে যেটা বলছি তার চিকিৎসাটা দরকার একটা আপনার মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে, বিদেশে উন্নত একটা চিকিৎসা ক্ষেত্রে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এরা একই কারণে প্রাথমিক প্রতিষ্ঠার কারণে তারা দিচ্ছে না। আপনার অতীতে দেখুন, এমনকি আপনার আওয়ামী লীগের অনেক নেতাই কিন্তু তারা নিজেদের মামলাগুলো তার ক্ষমতায় আসার পরে সেগুলো তারা তুলে নিয়েছেন, ইনক্লুডিং শেখ হাসিনা। আর ম্যাডামের যেহেতু একটা মিথ্যা মামলা, সেটা পুরোপুরি সাজানো একটা মামলা, সেই সাজানো মামলা থেকে অন্যায়ভাবে লোয়ার কোর্টে একটা সাজা দিয়েছে, আবার হায়ার কোর্টে সেটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো তো আপনার জুডিশিয়ারির যে আপনার আস্থা জনগণের তার উপর থেকে আস্থা চলে যাচ্ছে, এবার এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণত আমরা জানি যে আপনার লোয়ার কোর্টে যেটা হয়, হায়ার কোর্টে গেলে সেটা কমে আসে, কিন্তু এখানে আপনার বাড়িয়ে দিয়েছে। এখন কেন বাড়িয়েছে, কিরকম, এটা খুব পরিষ্কার যে তারা আসলে একটা ভিন্ডিকটিভ ওয়েতে তারা কাজ করছে এবং দেশের রাজনীতি থেকে একদম দূরে সরিয়ে রাখতে চায়। এটাই মূল উদ্দেশ্য তাদের। আমরা আবারও বলছি, বারবার করে বলছি, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং তার চিকিৎসার ব্যবস্থাটা আমরাই করবো, অন্য কাউকে করার দরকার নেই। সরকারের প্রতি সে আহ্বান জানাচ্ছিলাম, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। সেই আপনি জানেন যে আমরা দাবিতে আন্দোলন করেছি, ভবিষ্যতে আরো আন্দোলন হবে। আমরা চেষ্টা করবো, আমাদের পক্ষে যতটুকু ক্ষমতা আছে, শক্তি আছে, আমরা চেষ্টা করবো। এটা একটা কত অমানবিক একটা সরকার, তারা এই বিষয়টাকে কোনো মতেই গুরুত্ব দিতে চায় না এবং তারা এমন এমন কথা বলে যে তার তো মানে সঠিক চিকিৎসা, তার সঠিক চিকিৎসা কোনো মতেই হচ্ছে না। কারণ যারা বাইরে থেকে এসেছিল তার চিকিৎসা করতে, তারা পর্যন্ত বলেছে যে সে নেইডস আপনার সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি, যেখানে মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্টটা হয় আর কি। তো দুর্ভাগ্যজনকভাবে আমি চিকিৎসক নই, আপনাদের সামনে সব কিছু আমি বলতেও পারবো না, কিন্তু যেটা বুঝি সেটা হচ্ছে তার ইমিডিয়েটলি তাকে মুক্তি দিলে আমরা ওই ক্যান টেক আপ দ্য কেস, তার স্বাস্থ্যের ব্যাপারটা আমরা দেখতে পারি। বিভিন্ন অন্যান্য দেশে সেখানে যেতে পারেন, চিকিৎসা করতে পারেন এবং গণতন্ত্রের যে আপনার রুদ্ধ করে রাখা, দেশনেত্রীর সঙ্গে যে আপনার সিনোনিমাস, আমি সবসময় বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর গণতন্ত্রকে আলাদা করে দেখা যায় না। তো তাদের জন্য ন্যূনতম আপনার একটা সদিচ্ছা থাকতো, তারা কিন্তু এই দেশনেত্রীকে মুক্তির ব্যবস্থা করেই কিন্তু তারা সেই জায়গায় গণতন্ত্রকে ফ্রি আনার জন্য একটা পথ তৈরি করতে পারতো। এটাই বক্তব্য। আপনারা তো অনেকদিন ধরে ম্যাডামের মুক্তির দাবিতে করছেন, সেই 18 সাল থেকে কখনো শান্তিপূর্ণ, কখনো সভা, সর্বশেষ নাটোরের যে ঘটনা, আহ্বায়কের হাত পা কেটে ফেলা, মানে বিএনপির আর কি করার আছে তার মুক্তির ব্যাপারে? না, আমরা যেটা করছি, আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা আপনার শান্তিপূর্ণ আপনার গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি। আমরা কখনোই আপনার অগণতান্ত্রিক বা নিয়মের বাইরে গিয়ে আপনার কোনো কিছু করতে চাই না। কিন্তু সরকারের দায়িত্ব যেটা আমি মনে করি, থেকে সাড়া দিয়ে সরকার ইমিডিয়েটলি তার মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন। আমি আপডেটটা আপনাকে বলতে পারবো না, যেটা আমরা ডক্টর, সেহেতু উনি অত্যন্ত অসুস্থ এবং সেইভাবে ওনার চিকিৎসা না দিচ্ছেন ওরা। আপনারা আমাদের ওনার যে চিকিৎসকরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা আপনাকে ভালো বলতে পারবে। হ্যাঁ, ওই বললাম আমরা যে তার আরো অবনতি হয়েছিল, তার শরীরের অবনতি হয়েছিল এবং সেই কারণেই তাকে নিতে হয়েছে আর কি, খুব জরুরি ভিত্তিতে নিতে হয়েছে। বোঝানো 4টায় তাকে অ্যাম্বুলেন্সে করে যেতে হয়েছে। তো যেখানে উনি বারবারই আসছেন সুন্দরভাবে, কিন্তু যেতে হচ্ছে আবার তাকে অ্যাম্বুলেন্সে। মানে অল্প সময়ের মধ্যে উনি বাসায় আসছেন, তারপর আবার ওনাকে কারণটা চিকিৎসা আমি যেটাকে বলছি, তার তো জটিল আছে, তার কিন্তু অসংখ্য রোগ, সেই রোগের মধ্যে কতগুলো জটিল রোগ আছে, তাকে 24 ঘন্টা মনিটর করতে হচ্ছে এখন আর কি। আপনি জানেন যে তার তো নার্স আছে পাশে, প্লাস ডাক্তাররা দুজন করে ডাক্তার কিন্তু সবসময় থাকার চেষ্টা করেন। ওনার তো স্থায়ী চিকিৎসা হচ্ছে না, ওনার জীবন হুমকির মুখে না? এই হ্যাঁ, এক্স্যাক্টলি, যে কোনো সময় তো মানে আপনারা, হ্যাঁ, জীবন তো হুমকির মুখেই।
ছেড়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেটা আমি মনে করি যেটা আপনার ইন্টেনশনালি করা হচ্ছে তাকে। মানে মহাসচিব, দেশে তো একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আপনার যে কোটা নিয়ে একটা আন্দোলন চলছে, শিক্ষকদের একটা আন্দোলন চলছে। প্রধানমন্ত্রী কালকে বলেছেন যে কোটা আন্দোলন অযৌক্তিক, হ্যাঁ, এই ছাত্ররা যে আন্দোলনটা করছে একেবারে অযৌক্তিক, তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার কথা বলেছেন। এটা তো একটা সমাধান হয়ে গেছে 18 সালে, এইটাকে তো আবার নতুন করে আপনারা এটার আন্দোলন। এটাকে আমরা দুই ভাবে দেখি। একভাবে দেখি যে দেশের যে মূল সমস্যাটা সেটাকে ডাইভার্ট করার জন্য এই ধরনের আন্দোলনকে তৈরি করা হচ্ছে, এটা আমরা একদিক থেকে দেখি। তো ছেলেদের যে দাবি, এটা আমরা আমরা বলেছি আমরা সমর্থন করি, এটা অত্যন্ত যৌক্তিক দাবি। এটাকে আমরা অযৌক্তিক বলার কোনো কারণ নেই। 50 বছর পরেও 56% আপনি কোটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক। ওইখানে যেটা হচ্ছে মেধার যে বিকাশ সেটা একদমই হচ্ছে না। অর্থাৎ মেধা দিয়ে আপনি অ্যাডমিনিস্ট্রেশন আপনার অন্যান্য জায়গাগুলোতে আপনি নিতে পারছেন না, একটা বড় ক্ষতি হয়ে গেছে সেগুলো। শিক্ষকদের শিক্ষকদের ব্যাপারটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত, কারণ আপনি এর আগে একরকম কথা বলেছেন, এখন করছে বলেছে যে যারা আপনার পেনশন পায় তাদের জন্য দরকার নেই, যারা বাইরে পেনশন পায় তাদেরকে নিয়ে আসতে পারে, ঐচ্ছিক, কম্পালসারি না। এখন তো ঐচ্ছিক করে দিয়েছেন, কারণ হচ্ছে যে সরকারের আর্থিক ক্ষেত্রে যে দুরবস্থা, তাদের টাকা পয়সা সব শেষ হয়ে গেছে বলা যায়, সেইখানে তারা এখন বিভিন্ন জায়গা থেকে সেই পানি নিয়ে আসছে। যেমন আপনার অটোনমাস বডিগুলো, অনেকগুলো অটোনমাস বডি আছে যাদের সারপ্লাস মানি ছিল, বহু টাকা আপনার তাদের কাছে ছিল, সেগুলো নিয়ে নিয়েছে গভর্নমেন্ট, কোথাও কিছু বাকি রাখছে না, সবকে নিয়ে ফেলছে। এরপর আপনি দেখেছেন আরো কি মারাত্মক ফলস ইনফরমেশন দেয়। আমরা ওই যে আজকে পত্রিকা দেখলাম যেটাতে আপনার 10 বিলিয়ন 10 বিলিয়ন না 64 বিলিয়ন আপনার বেশি দেখিয়েছে যে রপ্তানি আয়, which is not true। এটা আমরা এখন ওদের হিসাবে বেরোচ্ছে। আমরা কখনোই এই ধরনের আন্দোলন দেওয়ার প্রশ্ন থাকে, ওরা তো আপনার নিজস্ব তাদের একটা প্রফেশনাল আপনার সব বিশ্ববিদ্যালয় শিক্ষকরা করছে, ছাত্ররা করছে, আমরা এখানে ইন্ধন দিতে যাবো কেন? প্রশ্নই উঠতে পারে না। তবে যেটা সত্য সেটাকে সত্য বলবো, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলবো, এটা আমরা সবসময় বলছি। তো দেশের মানুষ যে এখনো আপনার তাদের দাবিটা, অন্তত তাদের স্বার্থে যে তারা এখনো ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে। কথা ছিল শুধু ম্যাডামের স্বাস্থ্যের ব্যাপারে প্রশ্ন করবেন। প্রধানমন্ত্রী আজকে চীনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন, এর আগে ইন্ডিয়ায় গিয়েছেন, অনেকগুলো চুক্তি সমঝোতা হয়েছে যেটা জাতির পরিষ্কার ছিল না। চায়নার সাথে আসলে কেন যাচ্ছেন? ওটাও বলেছেন ওনারা সব নাকি সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছে, চুক্তির কথা ওনারা বলেন নাই, সমঝোতা স্বাক্ষর করতে যাচ্ছে, এটাও বলেছেন। মূল এই সফরের মূল যেটা বলা হচ্ছে 20টা-22টা সমঝোতা স্মারক হবে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমরা যেটা দেখলাম যে সেটা হচ্ছে মানে রিজার্ভের জন্য, আমাদের যে অর্থনৈতিক সংকট, মানে ঋণের জন্য আর কি। এই যে আমরা তো এমনি একটা ঋণের বোঝার মধ্যে আছি, এখন দেশ চালাতে পারছি না, দুর্নীতির কারণে কি এখন ঋণের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছেন কিনা আপনারা? শুনে, এটা তো বাস্তব কথা, আমরা বারবার বলছি, নতুন করে বলার দরকার নেই। এই সরকারের সবচেয়ে বড় প্রমিত যে সবাই দুর্নীতিবাজ, এমনকি আপনার যারা প্ল্যানিং করছে, আপনার অর্থনীতির পরিকল্পনা করছে, বাজেট তৈরি করছে, সব ক্ষেত্রে আপনার দুর্নীতির ব্যাপারটাই প্রধান। এবং এত বেশি দুর্নীতি করেছে যে এখন আপনার একটা ডেট ট্র্যাপে আমরা পড়ে যাচ্ছি আর কি, ঋণের যে ট্র্যাপ, সেই ফাঁদে আমরা পড়ে যাচ্ছি। এবং সেই ফাঁদে পড়ে যাওয়ার কারণে তারা এখন চতুর্দিক থেকে আপনি এটা চেষ্টা করছে, আরেকটা ঋণ নিয়ে একটা ঋণ শোধ করা, একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করা, এইভাবে চলছে। কারা করে? একটা ঋণ নিয়ে আরেকটা ঋণ শোধ করে কারা? দেখবেন সব জায়গাতেই যারা ব্যর্থ হয়ে যাচ্ছে, আপনার ঠিক মতো চালাতে পারছে না, তাদেরকে কিন্তু এই কাজটা করতে হবে। মানে দুটো প্রশ্ন, আর একটা হচ্ছে যে আবার একটু ম্যাডামের প্রসঙ্গে যাই। আপনি বলেছেন যে সরকারের উচিত ছিল, সরকার কোন উচিতই আসলে রাখে নাই, তো সেখানে আপনারা উচিত অনুযায়ী আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, এখনো কি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে? আমাদের সমস্ত আন্দোলন আমরা শান্তিপূর্ণ করি, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের বাইরে নাই। আমরা গণতান্ত্রিক আন্দোলন করি, গণতন্ত্রে বিশ্বাস করি। সরকার তার প্রয়োজনে সেটাকে অগণতান্ত্রিক করে ফেলে, সাবোটাজ করে, বিভিন্নভাবে আপনাদেরকে বিনষ্ট করার চেষ্টা করে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, এর বাইরে আমরা কখনোই যাইনি, আমরা যাবো। এই আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঢাকা মহানগরীর সহ যে কমিটি দিলেন, তারা কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন? অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করি, কারণ যে চেঞ্জটা এসছে, এটা আমরা মনে করি যে ঢাকা মহানগর বিএনপির জন্য একটা ভালো চেঞ্জ এসছে।
Thank you. আবার কি মানে ম্যাডামকে বাইরে নেওয়ার ব্যাপারে কি আবারও আপনারা সরকারের কাছে আবেদন বা আমরা পরিবারের পক্ষ থেকে- আমরা আপনার সেটা এখনো সিদ্ধান্ত নিইনি, আমরা এরকম কোনো সিদ্ধান্ত নেই। আমাদের সিদ্ধান্ত একটাই, এখনই ম্যাডামকে নিঃশর্ত মুক্তির জন্য আমরা আন্দোলন করছি। Thank you very much. স্যার ও